মনোনয়ন যেদিন ঘোষণা করা হলো সম্ভাব্য প্রার্থীর, সেদিন থেকেই নাগরপুর এবং দেলদুয়ারের জনগণ স্থিমিত হয়ে গেল এবং মনে হচ্ছে নাগরপুর দেলদুয়ারে যে কোনো একটা বড় ধরনের মানে মানুষ বাড়িতে মারা গেলে যেরকম হয়, যে ওই বাড়ির মানুষগুলো যেরকম হয়, আমাদের বাংলাদেশে যখন বড় বড় দুর্যোগ হয়, দুর্যোগের সময় মানুষ যেরকম হয়, এই মনোনয়নটা দেওয়ার পরে নাগরপুর দেলদুয়ারে আজ পর্যন্ত সেই অবস্থানই বিরাজ করছে। মানুষের আকুতি হলো যে আমরা চাইলাম কি, হইল কি, পাইলাম কি। এইটা কি দল এইভাবে এই লোককে মনোনয়ন দিয়ে দিল, এটা কি ঠিক করলো? বিএনপি আমরা যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে, সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা কাজ করেছি, সেই কাজের সাথে সে সম্পৃক্ত ছিল না। তো তার সাথে আমি একাত্মতা ঘোষণাটা করি কিভাবে? তারপরেও দল চিন্তা ভাবনা করবে যে এখানে কাকে দিলে আমাদের দলটাকে, দলের লোকজন ভোট দিবে এবং তাকে নির্বাচিত করে আনা যাবে। আমি আশা করব আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আছেন 9 জন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যদিও তিনি বাংলাদেশ থেকে অনেক দূরে বসবাস করেন, উনি প্রতিটি গ্রামের নাকি খবর রাখেন। আমাদের সাথেও কথা হয়েছে এরকম যে আমি কিন্তু প্রতিটা জায়গার খবর রাখি। আমি আশা করব তিনিও এই খবরটা নিয়ে যাকে দিলে এই এলাকা থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারবে এবং দলের হয়ে কাজ করবে, ওনারা আশা করি সেই কাজটা করবেন। হ্যাঁ, মানুষের মধ্যে যে অসন্তোষ দেখা দিচ্ছে, অনেকে বলছে যে গ্রামে থাকবো না, চলে আসবো ঢাকায়। অনেকে বলছে ভোটের দিন ভোট দিতেও যাব না। অনেকে বলছে ভোট হয়তো চেঞ্জ করে দিব, হয়তো দলের আমরা কাজ করলাম এতদিন, আমরা ভাবলাম কি, দল করলো কি। তো দলের যারা হাইকমান্ড আছে তারা যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, দলের ক্ষতি হতে পারে। দলের সমস্ত কিছু দায়ভার তো দলের যারা নীতি নির্ধারক, তারাই তো দলটাকে দেখবে, কাকে দিলে ওই জায়গা থেকে আমরা নির্বাচিত হয়ে আসতে পারব। আপনারা দেখছেন ইতিমধ্যে বাংলাদেশের অনেক জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে। অনেক প্রার্থীতাই আছে যারা, একটা শুনলাম একটা যে স্থগিত করেছে সে নাকি আওয়ামী লীগের লোক। আরও শুনেছি, আরও পত্রিকায় দেখলাম যে আরও কিছু লোক আওয়ামী লীগ থেকে এসে হাইব্রিড হয়ে তাদের মনোনয়ন দিয়েছে। তো যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই দলকে টিকিয়ে রেখেছে, তাদেরকে না দিয়ে যদি এরকম করা হয়, তাহলে তো একটা প্রবলেম আসতেই পারে। তা আমি কিন্তু আশাবাদী মানুষ, কারণ বিএনপি বড় দল, বিএনপিতে যারা আছে এরা অনেক ভালো বোঝেন, এরা সঠিক সময়ে সঠিক কাজটি করবে, এটা আমার ধারণা। এবং এই সঠিক কাজটা যখন করবে তখন কিন্তু দলের যারা কর্মী বাহিনী আছে, যারা সমর্থক আছে এবং যারা দল করে না কিন্তু তাদেরও একটা আছে যে বিএনপি একটা ভালো দল, বিএনপি একটা বড় দল, তারা কিন্তু সবাই মিলে কাজ করে এই দলকে শক্তিশালী করবে এবং নির্বাচিত করবে।